তো যাই হোক, আমরা মোটামুটি আমাদের আগের যে ক্লাসগুলো আছে এই ক্লাসগুলোতে কিভাবে আমাদের কিওয়ার্ড গুলো কোথায় ব্যবহার করবো এই জিনিসগুলো দেখে আসছি। কিওয়ার্ড কোথায় থেকে ম্যানুয়ালি খুঁজে পেতে পারি এটা দেখে আসছি। আমরা দেখছি কি যে ইন্টেন্ট, কোন ইন্টেন্টের কাজ কি, কিভাবে ইন্টেন্ট গুলোকে ব্যবহার করা যায়, এগুলো আমরা অলরেডি দেখে আসছি। এবং আমরা তার সাথে সাথে আপনারা দেখেন যে এখানে আমরা কিভাবে ওয়ার্ডপ্রেসে ডিজাইন করতে হয়, কিভাবে সুন্দরভাবে আপনি একটা ওয়েবসাইট ডিজাইন করতে পারেন, এই বিষয়ে কিন্তু ভিডিও আসতেছে। ঠিক আছে, তো এই ভিডিওগুলো আরো আসবে, সমস্যা নেই। আপনারা যেটা করবেন কি, আপনারা ফ্রি টাইম গুলোতে আপনাদের এই ভিডিওগুলো দেখে ফেলবেন। তো এই ভিডিওগুলো দেখার পরে ওয়ার্ডপ্রেস শেষ হলে আমি শপিফাই নিয়ে কি করব, আপনাদের ডিজাইন করে দেখাবো যে শপিফাই কিভাবে ডিজাইন করতে হয়। আশা করি যে আমার কাছে যেহেতু ওয়েবসাইট আছে শপিফাই, আমি ওয়েবসাইট ওইটাও দেখাইতে পারবো, আবার চাইলে নতুন করে আরেকটা ক্রিয়েট করে সেটাও দেখাইতে পারবো, কোনো সমস্যা হবে না। তো আপনাদের যেটা করতে হবে যে আপনাদের ভিডিওগুলো দেখতে হবে। তো আপনারা যারা ক্লাস করেন তারাও আসলে ভিডিওগুলো দেখেন না সম্ভবত। দেখলে কি হবে, দেখলে আপনি অবশ্যই ওই ডিজাইন ট্রাই করবেন, চেষ্টা করবেন, না হলে তো আসলে হবে না। তো আপনাদের এই কাজগুলো করতে হবে। আর আরেকদিন আরেকটা কি ছিল, যারা ইউআই ইউএক্স বুঝে না তাদের জন্য ছিল গুগল অ্যাডস, যে আপনারা গুগল অ্যাডস নিয়ে পেজ ডিজাইন করবেন। তো আপনারা দুইটার কোনোটাই হোমওয়ার্ক দিতে পারেন নাই। ঠিক আছে, তো আজকে আমরা যেটা দেখবো যে আজকে আমরা দেখবো যে টুলস ব্যবহার করে কিভাবে আমরা কি করতে পারি, কিওয়ার্ড খুঁজে বের করতে পারি। তাহলে দেখেন যে আপনি যখন একটা ক্লায়েন্টের জন্য কাজ করবেন তখন তো আসলে সবসময় এআই, সবসময় ম্যানুয়ালি খুঁজে খুঁজে বের করা, এটা আসলে এটা সবসময় তো নির্ভর করবেন না। আপনার যখন অনেকগুলো প্রজেক্ট হবে তখন তো আপনাকে অবশ্যই দ্রুত ফাস্ট আপনাকে কাজ করতে হবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, কিওয়ার্ড গুলোকে খুঁজতে হবে। তো কিভাবে খুঁজবো আমরা, সেটা হচ্ছে কি আমাদের পেইড টুলের মাধ্যমে আমরা করতে পারি। তা আপনারা অলরেডি মোটামুটি অনেকেই হয়তো পেইড টুল ইউজ করছেন, তো আপনারা অনেকে চিনেন। ঠিক আছে, আবার অনেকেই চিনেন না। তো যাই হোক, যারা চিনেন না তারা দেখবেন, আর যারা হয়তো এর আগে দেখছেন তারা হচ্ছে কি করবেন যে এটা অলরেডি দেখা হয়েছে, আপনি আবার চাইলে রিভিশন দিতে পারেন। ঠিক আছে, তো আমাদের একটা মূল টার্গেট থাকতে হবে যে আমরা আসলে কিস জন্য আসলে এসইওটা করতে চাচ্ছি। তো দেখেন আমরা একটা পেজ নিয়ে কাজ করি, তো আমাদের এই ওয়েবসাইটেরই একটা পেজ নিয়ে আমরা কাজ করি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তো আমরা এখান থেকে আমরা যেটা করতে পারি, এখান থেকে গ্রাফিক্স, এটা আমরা এখান থেকে একটা পেজ নিব, সেটা হচ্ছে এই ভিডিওর জন্য। হ্যাঁ, তা আমরা কিভাবে ভিডিও ক্রিয়েট করতে পারি বা এই ধরনের পেজটা নিয়ে আমাদের কাজ করবো। এটা নিয়ে আমাদের কোনো কিওয়ার্ড টিওয়ার্ড কন্টেন্ট কিছুই লেখা হয় নাই। ঠিক আছে, ইনশাল্লাহ হয়ে যাবে লেখা, সমস্যা নেই। আমরা আজকে এই টপিকটার উপরে বেজ করে আমরা কি করব, আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি। ঠিক আছে, তো এই জন্য দেখেন আমাদের এই টপিকটা বা এই সার্ভিসটা সম্পর্কে আমরা যখনই কাজ করব তখন আমাদের ফার্স্টে আমাদের একটু বুঝতে হবে যে আসলে মানুষ কি ধরনের কিওয়ার্ড লিখে সার্চ করে, বা কিভাবে আসলে মানুষ সার্চ করে এবং সার্চ রেজাল্টে কি আসে। এখন দেখেন আমি একটা কন্টেন্ট, আমি এখানে একটা কিওয়ার্ড নিলাম, লিখে সার্চ করলাম, করার পর দেখেন যে এইখানে আমি যে সার্চ রেজাল্ট গুলো পাচ্ছি, এখানে যে পেজগুলো আমি পাচ্ছি, এই পেজগুলো কি হলো, এগুলো সব হচ্ছে ব্লগ পেজ। তাহলে আমাকে এই কিওয়ার্ডটা কিন্তু নেওয়া যাবে না। আমাকে কি করতে হবে, আমাকে মনে রাখতে হবে যে আমি এখানে এমন কিওয়ার্ড লিখে সার্চ করব, যে কিওয়ার্ডের সার্চ করলে এখানে যে সার্চ ভলিউম গুলো আসবে বা সার্চ রেজাল্ট গুলো আসবে এখানে, সেগুলো যেন অবশ্যই সার্ভিস পেজ হয়। তাহলে কি হবে, আমার যে কিওয়ার্ড আমি যে পছন্দ করতেছি বা নিচ্ছি এটা কিন্তু সঠিক কিওয়ার্ড হবে না। এটা সার্চ ভলিউম অনেক হতে পারে, কোনো সমস্যা নেই, এটা এমন সার্চ ভলিউম অনেক, কিন্তু এটা আমার জন্য প্রফিটেবল হবে না। কারণ এখানে কি, এখানে যেগুলো আছে সব হচ্ছে ব্লগ পেজ। তো ব্লগ পেজের জায়গায় আমি যদি সার্ভিস পেজের কি কিওয়ার্ড নেই, তাহলে এটা কি সঠিক ইন্টেন্ট হবে, হবে না। তাহলে আপনাকে এই জিনিসগুলো কিন্তু বুঝতে হবে। ঠিক আছে, এরপরে কি করতে হবে যে আমাদের এই যে কিওয়ার্ডটা বা এই টপিকটা, এই টপিকটার উপরে বেস করে আমরা, এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড। তো আমাদের এখানে দেখেন দুইটা টপিক আছে, এটা একটা আর এটা একটা। এটা মনে করেন যে আমাদের টোটাল টপিকটা। তাহলে আমরা এই কিওয়ার্ডটা নিব, নেওয়ার পরে আমাদের যে টুলস আছে স্যামব্রাশ, এখানে আসবো। ঠিক আছে, এখানে আসার পরে দেখেন এই যে এসইও, এসইও থেকে আপনারা জাস্ট আসবেন কোথায়, এই যে কিওয়ার্ড ওভারভিউতে। এই কিওয়ার্ড ওভারভিউতে আসার পরে জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাকে যেটা করতে হবে,
এখানে এসে আপনার যে কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা আপনি এখানে লিখে দিবেন, ঠিক আছে? এবং এইটার সাথে রিলিভেন্ট আরো যদি কোনো কিওয়ার্ড থাকে, সেই কিওয়ার্ড গুলো আপনি দিয়ে দিতে পারেন। জাস্ট আমি মনে করেন এইটুকু একটা দিলাম, ঠিক আছে? এরপরে আমি আরেকটা কিওয়ার্ড দিলাম, এটা মনে করেন ভিডিও এডিটিং, এতটুকু, ঠিক আছে? আমি এরকম আরো যে রিলিভেন্ট আমার কিওয়ার্ড আছে, যে কিওয়ার্ড গুলো আমার সার্ভিসের সাথে যায় সম্পর্কযুক্ত, এরকম কিওয়ার্ড গুলো আমি এখানে দিয়ে দিব। এরপর এখানে কান্ট্রি দিয়ে দিবেন যে আপনি কোন কান্ট্রির জন্য এটা টার্গেট করতে চান, ঠিক আছে? সাপোজ আমি এটা ইউকে এর জন্য করতে চাচ্ছি, তাহলে আপনি এখানে ইউকে দিয়ে দিবেন। আর যদি ইউএসএ চান, ইউএসএ দিয়ে দিবেন। এরপরে যদি স্পেসিফিক কোনো লোকেশন হয়, যে আমি শুধুমাত্র নিউ ইয়র্কের জন্য টার্গেট করতে চাই, তখন আপনি এখানে নিউ ইয়র্কটা দিয়ে দিবেন। এটা যখন লোকেশন দিয়ে দিবেন, তখন দেখবেন যে আপনাকে যে কিওয়ার্ড গুলো দিবে, সেই কিওয়ার্ডের পরে, অর্থাৎ অনেক সময় দেখবেন যে ভিডিও এডিটিং ইন নিউ ইয়র্ক, ভিডিও এডিটিং ইন এইটা, ঠিক আছে? এইরকম কিওয়ার্ড গুলো আপনাকে তখন দিবে। আর যদি মনে করেন যে না, আমি এমন ভাবে চাচ্ছি যে আসলে এই স্পেসিফিক লোকেশন চাচ্ছি না, আমি ওয়ার্ল্ড ওয়াইড চাচ্ছি, তখন আপনি জাস্ট এখানে তেমন কোনো লোকেশন দেওয়ার দরকার নাই, আপনি জাস্ট এখানে সার্চ দিয়ে আপনার পরবর্তী স্টেপের কাজগুলো করে ফেলবেন, ঠিক আছে? এখানে দেখেন 3টা আসছে। তো এইখান থেকে জাস্ট আপনি কি করবেন, এই যে কিওয়ার্ড, এখন এইখানে কি হলো যে আমি এখানে যতগুলো কিওয়ার্ড মানে যে কোনো যে কিওয়ার্ড গুলো দিলাম, এই কিওয়ার্ড গুলো এখানে সার্চ ভলিউম গুলো আমি এখানে পাচ্ছি। আমি যদি এখানে কিওয়ার্ড ম্যাজিক টুলে যাই, তাহলে দেখবেন যে আমাকে এটার সাথে সম্পর্কযুক্ত যত কিওয়ার্ড আছে, সব কিওয়ার্ড আমাকে প্রোভাইড করবে, ঠিক আছে? দেখেন এখানে টোটাল কিওয়ার্ড আসছে কত, 545টা, ঠিক আছে? আপনারা কি দেখতে পাচ্ছেন? হোমওয়ার্ক আপাতত আমি এই কন্টিনিউ করেন এই ক্লাসটা, তারপরে আমরা দেখবো, ঠিক আছে, যে কি অবস্থা না অবস্থা, ঠিক আছে? মানে আগে ক্লাসটা করেন, তারপরে হোমওয়ার্ক সম্পর্কে বলে দিব, ঠিক আছে, সমস্যা নেই। ওকে, তো এখন দেখেন যে আমরা কিন্তু অনেকগুলো কিওয়ার্ড পাচ্ছি এই টুলস এর মাধ্যমে। এখন সবগুলো কি আমি নিব? নিব না, আমি কিন্তু সবগুলো নিব না। তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনি ফিল্টার আউট করতে পারেন। তো ফিল্টার আউট করার জন্য আপনি কি করবেন, আপনি এখানে অনেকগুলো অপশন আছে, এগুলো একটা মনে করেন ম্যাটেরিয়ালস, এই ম্যাটেরিয়ালস এর মাধ্যমে আপনি ফিল্টার আউট করতে পারেন। যেমন কি সার্চ ভলিউম, আপনি এত এর নিচে সার্চ ভলিউম নিবেন না, ঠিক আছে? তাহলে আপনি এখানে লিখে দেন যে আমি 300 থেকে 300-র উপরে যত সার্চ ভলিউম তাদের নিব, তাহলে একটা হয়তো থাকবে আর বাকি কিন্তু থাকবে না, ঠিক আছে? এখানে 300-র উপরে যখন আমি দিয়ে দিব যে 300 প্লাস, তখন আমার কিন্তু এখানে একটা রেজাল্ট আসবে। তো এইভাবে আপনি কি করবেন, আপনি ফিল্টার আউট করতে পারবেন, যে যতগুলো কিওয়ার্ড আপনি এখানে পাবেন, সবগুলোর উপরে বেস করে আপনি সুন্দরভাবে ফিল্টার আউট করে নিতে পারবেন। এরপর এখানে কেডি, কেডি মানে হচ্ছে কি কিওয়ার্ড ডিফিকাল্টি, ঠিক আছে? মানে কি, যে ডিফিকাল্টি বলতে কঠিন, কতটা কঠিন, এটা আসলে আপনাকে এখানে দিবে, ঠিক আছে? এখানে দেখেন অনেক কিওয়ার্ড আছে, এই কিওয়ার্ড গুলোর ভেতর থেকে আপনি জাস্ট ফিল্টার আউট করে নিতে পারবেন, ঠিক আছে? তো এখানে যে ইজি আছে, এখানে আপনি লিখে দিতে পারেন যে আপনার কিওয়ার্ড ডিফিকাল্টি এত থেকে এত দরকার। তো আমি এখানে মনে করেন যে আমি যাচ্ছি 10 থেকে 50, যেগুলো আছে সেগুলো আমি চাচ্ছি, তাহলে এখানে জাস্ট এটা লিখে আপনি সার্চ করে দিবেন। তাহলে আপনি দেখবেন যে এখানে আপনার রেজাল্টটা চলে আসছে। এই যে দেখেন এখানে যত
কি আছে, কেডি আছে কত 10-এর চেয়ে উপরে, এবং যেগুলো 50-এর চেয়ে কম সেই কিওয়ার্ড বা সেই কিওয়ার্ড ডিফিকাল্টির কিওয়ার্ড গুলো এখানে চলে আসছে। এরপরে আপনি চাইলে কি করতে পারবেন, ইনটেন্টের উপর বেস করে আপনি কি করতে পারবেন, ফিল্টার আউট করতে পারবেন। যেমন মনে করেন আমার যেহেতু সার্ভিস পেজ, আমি চাচ্ছি যে আমার এটা কমার্শিয়াল আর হচ্ছে ট্রানজাকশনাল এই ধরনের আমার কিওয়ার্ড গুলো আমার দরকার, ইনফরমেশনাল দরকার নেই। সো আপনি এখানে কি করবেন, যে আপনি এটা অ্যাপ্লাই করে দিবেন। আপনি জাস্ট এখানে যে কিওয়ার্ড গুলো আপনি পাবেন, এখানে সবগুলো কিওয়ার্ড হবে এইটার উপর বেস করে, ইনফরমেশনাল আর হচ্ছে কি কমার্শিয়াল, এটার উপর বেস করে। এখন এরপরে কি করবেন, আপনি চাচ্ছেন যে আপনার যে কিওয়ার্ড গুলো আছে এই কিওয়ার্ড গুলোর ভিতরে যেই কিওয়ার্ড গুলোতে শুধুমাত্র এডিটিং কথাটা লেখা আছে সেই কিওয়ার্ড গুলো আপনি চাচ্ছেন, তাহলে আপনি জাস্ট এখানে ইনক্লুডে ক্লিক করবেন, করে এখানে জাস্ট এডিটিং শব্দটা অ্যাপ্লাই করে দিবেন। তাহলে যে কিওয়ার্ড গুলোর সাথে এডিটিং, এই যে এডিটিং এরকম লেখা থাকবে সেই কিওয়ার্ড গুলো শুধুমাত্র আপনি এখানে পাবেন, বাকিগুলো আপনি পাবেন না। ঠিক আছে, এখানে সবগুলো কিওয়ার্ডেই কিন্তু এডিটিং আছে। সো এখানে আপনি সবগুলো কিওয়ার্ডই আপনার এখানে আছে। সো আলাদা করে আর কিন্তু নাই। তাহলে আমি এখানে যদি অন্য কিছু একটা দেখি, আমি যদি এইটা দেখি যে সব কিওয়ার্ডে হয়তো এটা থাকবে না, দেখো এটা সবটাই আছে। তো এভাবে অন্য কিওয়ার্ডের ক্ষেত্রে আপনারা চাইলে এরকম করে রিমুভ করে ফেলতে পারবেন। তো এইভাবে আপনারা কি করতে পারবেন, সুন্দরভাবে ফিল্টার আউট করতে পারবেন। আরেকটা আছে কি, যে এক্সক্লুড, আপনি চাচ্ছেন যে এই কিওয়ার্ড গুলো, মানে এই কিওয়ার্ডটা যদি থাকে তাহলে আমি আসলে ওই কিওয়ার্ড মানে ওই কিওয়ার্ডটা আমি চাচ্ছি না। ঠিক আছে, যে এটা আমি চাচ্ছি না বা এইরকম চাচ্ছি না। অনেক সময় এরকম হয় যে আপনার ডিজিটাল মার্কেটিং আর এসইও, মোটামুটি তো আপনার ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট হচ্ছে এসইও। তো সেক্ষেত্রে আমরা চাচ্ছি যে ডিজিটাল মার্কেটিং এই কিওয়ার্ডটা যেন আমার কিওয়ার্ডে না থাকে, আমি শুধু এসইও পার্টটা নিয়ে কাজ করবো। তো অনেক সময় এরকম হবে যে এসইও লিখে আপনি যখন সার্চ করবেন তখন ডিজিটাল মার্কেটিং চলে আসবে। তা আপনি এখানে এক্সক্লুড করবেন যে 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 জায়গায় ডিজিটাল মার্কেটিং কথাটা লেখা থাকবে সেগুলো আমার দরকার নাই, তখন আপনি এইভাবে ডিজিটাল মার্কেটিংটাকে এক্সক্লুড করে ফেলতে পারবেন। এরপরে এখানে আরো অ্যাডভান্স আছে, যেমন ওয়ার্ড কাউন্ট। ওয়ার্ড কাউন্ট বলতে যে আপনার যে এই যে এখানে ইয়ে আছে, মানে কিওয়ার্ড গুলো আছে, এই কিওয়ার্ড গুলো সাধারণত আমি 3 থেকে 5 ওয়ার্ডের ক্যারেক্টারের ভিতরে নিতে চাচ্ছি, তার চেয়ে বড় আমি লং টেল কিওয়ার্ড নিতে চাচ্ছি না। ঠিক আছে, বা আপনার হচ্ছে কম্পিটিশন ডেন্সিটিটা কেমন, এই জিনিসগুলো। তারপরে হচ্ছে সার্ফ, সার্ফ মানে কি, হচ্ছে কি সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। তো এইখানে আর কি মানে কি কি আছে না আছে, কোথায় কি আছে, যে এইগুলো, এগুলোর উপর বেস করে আপনি কি করতে পারবেন, এখানে দিয়ে দিলে ওইটার উপর বেস করে আপনাকে রেজাল্ট গুলো দেখাবে। ঠিক আছে, তো এগুলো সবকিছুই আপনি সুন্দরভাবে ফিল্টার আউট করতে পারবেন। আপনারা কি বুঝতে পারতেছেন বিষয়গুলো? আসসালামু জি আলাইকুম। জি জি বুঝতে পারতেছি স্যার। ওকে, ভাই আমার একটা কথা ছিল। জি বলেন। ভাই আমি যখন সার্চ দিলাম, মানে ভিডিও এডিটিং, আমি একটা সার্ভিস খুঁজতেছি, তো আমি সরাসরি ভিডিও এডিটিং সার্ভিস লিখে সার্চ দিলাম না কেন? হ্যাঁ, আমরা ওইটাও দিতে পারতাম, সার্ভিস লিখেও দিতে পারতাম, আমরা জাস্ট এটা দেখলাম আর কি। ঠিক আছে, আমরা জাস্ট আপনাদের মানে এটা এখানে আসলে কিওয়ার্ড গুলো কিভাবে লিখতে হয় বা এই জিনিসটাই আসলে মেইনলি এখানে দেখাইলাম। ঠিক আছে, যে আমি এখানে আচ্ছা আচ্ছা, সার্ভিস ঠিক লিখেও আছে। দিতে পারতাম, কোনো সমস্যা নাই, সার্ভিস দিলেও এখানে কিওয়ার্ড আসতো, আরো বেশি কিওয়ার্ড আসতো। জি, আচ্ছা ঠিক আছে। জি আসসালামু আলাইকুম। এখানে কি কোর্সের মডিউলটা কারো কাছে আছে? আমাকে একটু দিলে সুবিধা হতো। আমি তো প্রথম থেকে ক্লাসে অ্যাটেন্ড করতে পারিনি। লিংক আমাদের ফার্স্ট পাইনি। ভিডিওতে আপনি পেয়ে যাবেন, ফার্স্ট ভিডিওতে পেয়ে যাবেন, হ্যাঁ? আর আমাদের ঠিক কোর্স আছে। মডিউল, যে কোর্স মডিউল তো ছিল একটা, কোথায় গেল? তো ওই সময় যদি মাঝখানে প্রশ্ন করার যদি পাই জবাবটা পাওয়া যায় তাহলে ক্লিয়ার হয়ে অনেক কিছু। এটা এই মুহূর্তেই দিতে হবে না, ক্লাসের শেষের দিকে দিলেও চলবে। আমি জাস্ট বলে
দেওয়া হয় তো সুযোগ। এই যে এখানে আমাদের কোর্সের যত ইনফরমেশন সবই এখানে আছে, আপনাদের সবকিছুই এখানে দেওয়া আছে। এর আগে ক্লাসগুলোতে কি কি দেখানো হয়েছে, কি কি সবকিছুই আছে এখানে। এবং এই যে আমাদের সাইলো স্ট্রাকচার কিভাবে ক্রিয়েট করতে হয়, কিওয়ার্ড কিভাবে ম্যাপ ক্লাস্টারিং করতে হয়, কিভাবে সার্ভিস পেজের জন্য আমরা কিওয়ার্ড রিসার্চ করব, আমাদের ক্লায়েন্টের যে ডেমোগুলো কেমন হইতে পারে, সবকিছুই আসলে আমরা দেখে তারপরে কাজ করতে শুরু করছি কিন্তু, ঠিক আছে। সো যারা আসলে প্রথম দিকে ক্লাসগুলো দেখতেছেন তারা অবশ্যই, যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই আপনার ভিডিওগুলো দেখে নিন। যদি ভিডিওগুলো দেখেন আশা করি যে আপনাদের এখনকার ক্লাসগুলোতে বুঝতে মানে অসুবিধা হবে না। এবং সবচেয়ে বড় কথা, যাদের হয়তো এখনই ক্লায়েন্ট যেহেতু নাই বা অনেক কিছুই প্রবলেম, তো সেক্ষেত্রে এটা হবে কি যে আমার তো ক্লায়েন্ট নাই, সো আমি তো এখন পেইড টুলটা কিনতে পারতেছি না। তো তাদের জন্য যেন কোনো সমস্যা না হয় বা তাদের কাজ করতে যেন আগ্রহটা না হারায় যায়, সেজন্য কিন্তু আসলে আমরা চ্যাটজিপিটি প্রম্পট ব্যবহার করছি যে কিভাবে আসলে কিওয়ার্ড পাওয়া যেতে পারে, ঠিক আছে। এবং আমরা কিভাবে সাইলো স্ট্রাকচার ক্রিয়েট করছি, এটাও আমরা কিন্তু দেখাইছি যে একটা ওয়েবসাইট আপনাকে দিল। আমাদের নতুন আর একটা ওয়েবসাইটের কাজ আসছে, ঠিক আছে। এটা কি এখানে আছে? না, এখানে নাই, এই জিমেল নাই। তো এই ওয়েবসাইটটা নতুন আসছে, 2-3 দিন হলো, এটা নিয়েও আমরা কাজ করবো ইনশাল্লাহ। এই যে দেখেন আমরা সাইলো স্ট্রাকচার তৈরি করছিলাম এই ওয়েবসাইটটা, এই যে ওয়েবসাইটে। এবং এটা এবং এই স্ট্রাকচারটা আপনাদের গতদিন বলছিলাম যে এটা ক্রিয়েট করার পরে কিন্তু আমরা আবার এটা নিয়ে কাজও করছি, ঠিক ভাই আছে। স্ক্রিন শেয়ার দেওয়া নাই মনে হয়। ও সরি, ওকে। এই যে দেখেন আমরা এটা নিয়ে কিন্তু কাজ শুরু করছি, এবং এটা শপিফাইয়ের ওয়েবসাইট, এবং ওয়েবসাইটে শুধু কাজ শুরু করে এরপরে আমরা যে কিভাবে আমাদের এইগুলো সব ডিজাইন করা হয়েছে, এগুলো সবকিছুই পরে পরবর্তীতে করা হয়েছে। প্রথমে এত এরকম ছিল না, যারা আগের ক্লাসগুলো দেখছে তারা জানে, ঠিক আছে। এই যে এগুলো সব হচ্ছে ক্যাটাগরি ক্রিয়েট করা হয়েছে। নামগুলো দেখেন, নামগুলো একবার একটু এই লাইনটা দেখেন, এটার উপর বেস করে যে এইটা, এই যে দেখেন সাইলো স্ট্রাকচার, এই যে প্রথমে এটা, তারপরে এই যে এটার উপর বেস করে এইটা, এবং এখানে কি কি কিওয়ার্ড ব্যবহার করা হবে সবকিছু এখানে আছে, ঠিক আছে। তো এগুলো জাস্ট কিভাবে করতে হবে এই জন্য কিন্তু আপনাদের ফ্রন্ট তৈরি করে দেওয়া হয়েছে, যে আপনারা জাস্ট এক ক্লিক করবেন, এই যে এখানে এক ক্লিক করবেন, এটাতে আপনার সব চলে আসবে কিভাবে করতে হবে, ঠিক আছে। তো একটা ওয়েবসাইট প্রথমে কাজ শুরু করতে হবে কিভাবে, কিভাবে ধরতে হবে, ধরে কি করতে হবে, সবকিছু এখানে দেখানো হয়েছে, ঠিক আছে। তো আপনাদের আজকের যে ক্লাসটায় আপনারা যদি মনে করেন যে না আপনাদের ইয়ে লাগবে না, কি বলে, পেইড টুল লাগবে না, তাও আপনারা কাজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। কিন্তু পেইড টুলে কি হবে, এই যে দেখেন পেইড টুলে হয়তো আপনি 500টা কিওয়ার্ড পাচ্ছেন, ওখানে হয়তো এত কিওয়ার্ড পাবেন না, ওখানে আপনার একটু কম পাবেন, ঠিক আছে। তো এই পেইড টুলের মাধ্যমে অনেক কিওয়ার্ড পাবেন। এখন আমাদের মেইনলি যে কাজটা এই পেইড টুলের মাধ্যমে, এখানে যতগুলো কিওয়ার্ড আছে না, আপনি জাস্ট এখানে ডাউনলোড করে ফেলবেন। ডাউনলোড করার পরে আমরা যে সাইলো স্ট্রাকচারে যখন দেখাইছিলাম, এই যে সাইলো স্ট্রাকচারে এই যে নিচের দিকে আপনাকে কি করতে হবে, এখানে কিওয়ার্ড দিয়ে দিতে হবে, ঠিক আছে। এই যে সরি, এটা না, এই ক্লাস্টারিং এ এই যে এখানে আপনাকে কি করতে হবে, কিওয়ার্ড দিয়ে দিতে হবে। এই কিওয়ার্ডটা আপনি যখন দিয়ে দিবেন আপনাকে অটোমেটিক সবকিছু দেখাই দিবে যে কোন পেজের জন্য কোন কিওয়ার্ড ইউজ করতে হবে, কোন ব্লগের জন্য কোন কিওয়ার্ড গুলো ব্যবহার করতে হবে। ওই যে 545টা যে কিওয়ার্ড দিছেন, এই কিওয়ার্ড গুলো সে অটোমেটিক এটা ভাগ করে নিবে যে আমার এই ক্ষেত্রে এটা ব্যবহার করো আর এটার ক্ষেত্রে এটা ব্যবহার করো, এইভাবে আসলে সুন্দরভাবে আপনাকে দিয়ে দিবে। আর এই সাইলো স্ট্রাকচারের কাজ কি, সাইলো স্ট্রাকচারের কাজ হচ্ছে আমরা যে এই যে একটু আগে দেখলাম এখানে, যে আমার কোন পেজের জন্য, মানে এইটা আমার মূল ক্যাটাগরি, আর এটা আমার সাব ক্যাটাগরি, আর এটা আমার তারপরে আরেকটা সাব ক্যাটাগরি, এইটা আবার এই সাব ক্যাটাগরি এলো, এগুলো এগুলো সবকিছু আপনাকে তৈরি করে দেবে, ঠিক আছে। এবং এরপরে আপনাকে এই প্রোডাক্ট গুলো কোনগুলো মেইন, কোনগুলো সাব, এগুলোর হচ্ছে ইউআরএল কেমন হবে, তারপরে কোন প্রোডাক্ট গুলো এইটার আন্ডারে যাবে, এগুলো সবকিছু আপনাকে সুন্দরভাবে প্রম্পটের মাধ্যমে সুন্দরভাবে দিয়ে দেবে, ঠিক আছে। তা আপনাকে জাস্ট কি করতে হবে, আপনাকে ওই ক্লাসের ভিডিওগুলো একটু দেখবেন,
দেখে জাস্ট এটা একটু ইউজ করবেন। আশা করি যে ইউজ করলে আপনি কম মানে বুঝতে পারবেন যে এটা আসলে কিভাবে কাজ করে, ঠিক আছে? ওকে, এরপরে দেখেন যে আমরা এখন দেখলাম কি এখানে কিভাবে কিওয়ার্ড খুঁজে পেতে হয়। তো এখানে আমরা জাস্ট কি করলাম, কিওয়ার্ড এই যে ম্যাজিক টুল আছে, ম্যাজিক টুলে এসে আমি যদি কোনো একটা কিওয়ার্ড লিখি, সাপোজ আমি এখানে ডিজিটাল মার্কেটিং যদি লিখি, ডিজিটাল মার্কেটিং, তো ডিজিটাল মার্কেটিং লিখে আমি যখন সার্চ করব, তো ডিজিটাল মার্কেটিং এর সাথে রিলিভেন্ট যত কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ড গুলো আমি এখানে পেয়ে যাব। এবং তার চেয়ে আরেকটা বড় জিনিস আছে কি, যে এইখানে কিন্তু কিওয়ার্ড আছে ব্রড ম্যাচ, ফ্রেজ ম্যাচ, এক্সাক্ট ম্যাচ। আপনারা আশা করি এই জিনিসগুলো জানেন। ব্রড ম্যাচ মানে হচ্ছে কি, যে ব্রড ব্যাপারটা হচ্ছে অনেক বিস্তারিত, ঠিক আছে? মনে করেন যে ডিজিটাল মার্কেটিং, এখন এই যে ডিজিটাল কোন একটা কিওয়ার্ডে ডিজিটালও যদি থাকে, মার্কেটিংও যদি থাকে কোন একটা কিওয়ার্ডে, সেই কিওয়ার্ড গুলো এখানে সার্চ ভলিউমে দেখাবে। আর ফ্রেজ ম্যাচ মানে কি, ফ্রেজ ম্যাচ মানে ওই কিওয়ার্ডে ডিজিটাল এবং মার্কেটিং দুইটা কিওয়ার্ডই থাকতে হবে, আলাদা আলাদা জায়গায় থাকতে পারে আবার একসাথেও থাকতে পারে। আর এক্সাক্ট ম্যাচ মানে ওই কিওয়ার্ড গুলো অবশ্যই থাকতে হবে, একই সাথে থাকতে হবে, অর্থাৎ ডিজিটাল মার্কেটিং কিওয়ার্ডটা একসাথে থাকতে হবে। তো দেখেন ব্রড ম্যাচে যখন আমরা এখানে কিওয়ার্ড পাইছি কত 832, ফ্রেজ ম্যাচে এসে কিছু কিওয়ার্ড কিন্তু কমে যাবে, দেখেন এখানে আছে 600। পরে এক্সাক্ট ম্যাচে যখন আসবো তখন কিন্তু আমাদের আরেকটু কি হবে, কমে যাবে, আরো কমে যাবে, ঠিক আছে? এইভাবে আমরা কিওয়ার্ড গুলোকে নিতে পারি। এখানে রিলেটেড কিওয়ার্ড আছে, অল কিওয়ার্ড আছে, কোশ্চেনেবল কিওয়ার্ড আছে। তো দেখেন আমরা যখন কোনো কাজ করি তখন কিন্তু আমাদের এই যে কোশ্চিন গুলো লাগে, কারণ এফএকিউ যখন আমরা ক্রিয়েট করি তখন কিন্তু আমাদের এই কোশ্চিনেবল কিওয়ার্ড গুলো লাগে। আর এখন কিন্তু এইও এটা কিন্তু খুব ভালো কাজ করে, বিশেষ করে চ্যাট জিপি বা এই ধরনের জায়গাগুলোতে আপনাকে যদি র্যাঙ্ক করতে হয় তাহলে অবশ্যই কিন্তু কোশ্চিনেবল কিওয়ার্ড গুলো ব্যবহার করতে হবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা কি করব, অবশ্যই কিন্তু এই কোশ্চিনেবল কিওয়ার্ড গুলোকে আমরা প্রাধান্য দিব। তো সেক্ষেত্রে আমাদের যে হেড কি কন্টেন্ট রাইটার বা আপনি নিজেও যদি কন্টেন্ট লেখেন তখন আপনাকে কিন্তু এই জিনিসগুলো মাথায় রেখে আপনাকে কাজ করতে হবে, ঠিক আছে? এফএকিউ গুলোতে একটু ভালো ব্যবহার করতে হবে, ঠিক আছে? এখানে অনেক কিওয়ার্ড আছে, এই সবগুলো কিওয়ার্ড আপনি যদি এখান থেকে নেন, নেওয়ার পর আপনি যদি প্রম্পটটা ইউজ করেন তাহলে অটোমেটিক আপনাকে বলে দিবে যে কোন প্রম্পটে আপনাকে মানে কোন পেজে কি ব্যবহার করতে হবে, ঠিক আছে? তো আমরা আগে যেটা করতাম যে আমরা অনেক সিদ্ধান্ত নিতাম, চিন্তা করতাম, আর এখন যেহেতু চ্যাট জিবি চলে আসছে এখন কিন্তু অনেক সিদ্ধান্ত আমরা চ্যাট জিবির মাধ্যমে নেই। পরবর্তীতে আমরা আবার চেক করব যে চ্যাট জিবি যে রেজাল্ট আমাকে দিছে আসলে কি এই রেজাল্টটা ঠিক আছে কিনা। যেমন মনে করেন সাপোজ আমি চ্যাট জিবি আমাকে বললো যে এই কিওয়ার্ডটা তুমি যদি ব্যবহার করো তাহলে তুমি হচ্ছে কি করবা, তুমি সার্ভিস পেজের জন্য এটা খুব ভালো হবে। তা আপনাকে কি করতে হবে, অবশ্যই এই কিওয়ার্ড গুলো আপনাকে নেওয়ার পরে এটা সার্চ দিবেন, সার্চ দিয়ে দেখবেন যে এই কিওয়ার্ডটা লিখে যখন সার্চ দেবো তখন এখানে যে পেজগুলো আসছে, এই যে এই পেজ, তারপর আরো অনেকগুলো পেজ আসছে, এই পেজগুলো কি সার্ভিস পেজ নাকি ব্লগ পেজ? যদি আপনার লক্ষ্য থাকে সার্ভিস বিক্রি করা তাহলে এখানে যদি এই কিওয়ার্ডটা লিখে যদি এখানে কি আসে ব্লগ পেজ আসে তাহলে এই কিওয়ার্ডটা আপনার নেওয়ার দরকার নাই। চ্যাট জিপি যে একেবারে 100% রেজাল্ট দিবে, সবকিছু ঠিক দিবে, এটাও কিন্তু ঠিক না। সে ভুল রেজাল্ট দিতে পারে, কিন্তু আপনাকে কি করতে হবে, চেক করে নিতে হবে। বিষয়গুলো বুঝতে পারছেন আশা করি, সবাই বুঝতে পারছেন তো? ওকে, পরবর্তী যেটা ছিল সেটা হচ্ছে আমরা কিওয়ার্ড কিভাবে ইয়ে করতে পারি। আমরা প্রম্পটে আপনাদের বিস্তারিত আলোচনা করছিলাম যে আমরা যখন একটা কিওয়ার্ড খুঁজবো তখন কি কি দেখবো। প্রথমেই আমি যে কথাটা বলছিলাম আপনাদের মনে আছে যে আমাকে প্রথমে বুঝতে হবে একজন মানুষ কিভাবে থিঙ্কিং করে, ঠিক আছে? এই জিনিসগুলো তারপরে আপনার কি করতে হবে, যে কিওয়ার্ড যে ব্যাপারগুলো সেই কিওয়ার্ড গুলো কেমন হবে, লং টেল, শর্ট টেল, কি ধরনের হবে, এআই বেজ হবে, তারপরে হচ্ছে ভয়েস সার্চ এর সাথে থাকবে, এবং শেষের দিকে একটা কথা আমি বলছিলাম যে আপনি যখন কোন একটা কিওয়ার্ড নেবেন তখন কিন্তু আপনাকে কম্পিটিটর কম্পিটিটর অ্যানালাইসিস করতে হবে। তো এখন আজকে আমরা একটু দেখবো যে কম্পিটিটর অ্যানালাইসিস কিভাবে করতে হয় পেইড টুলের মাধ্যমে, ঠিক আছে? তো এই জন্য আপনাকে কি করতে হবে, টুলসে আসতে হবে। ওকে, এখন দেখেন আমরা কিওয়ার্ড গ্যাপ নামে একটা অপশন পাবো এখানে, এই যে দেখেন কিওয়ার্ড গ্যাপ। কিওয়ার্ড গ্যাপটা কি? কিওয়ার্ড গ্যাপটা হচ্ছে যে আপনি এবং আপনার যে কম্পিটিটর, এই কম্পিটিটরের ভেতরে কি ধরনের গ্যাপ আছে,
কোন কিওয়ার্ড গুলো তারা ব্যবহার করছে আপনি করেন নাই, এই জিনিসগুলোকে বলা হয় কিওয়ার্ড গ্যাপ। ঠিক আছে, তো এই কিওয়ার্ড গ্যাপটাকে আপনাকে কি করতে হবে, দেখতে হবে। দেখে কি করতে হবে, ওই কিওয়ার্ড গুলো আপনার ওয়েবসাইটেও ব্যবহার করে এই গ্যাপটাকে পূরণ করতে হবে। বুঝতে পারছেন? তো দেখেন যে অনেক কিওয়ার্ড পাবেন, দেখবেন যে ইউএস এর বিভিন্ন জায়গাতে দেখবেন যে হয়তো এই কিওয়ার্ডটাতে খুব সহজেই র্যাঙ্ক করা সম্ভব, কিন্তু আপনি হয়তো ওই কিওয়ার্ডটা ব্যবহার করতে পারেন নাই, কিন্তু আপনার ওই কিওয়ার্ডটা সম্পর্কে ধারণাও নাই। ঠিক আছে, বা আপনার থিঙ্ক নাই। ঠিক আছে, তো এই জন্য আমরা কি করব, আমরা কিন্তু কম্পিটিটরের কিওয়ার্ড গ্যাপ অ্যানালাইসিস করব। তো আমি মনে করেন যে একটা নতুন আরেকটা সার্ভিস নেই, সেটা হচ্ছে কি ফেসবুক অ্যাডস। ঠিক আছে, তো ফেসবুক অ্যাডস নিলাম, অ্যাডস সার্ভিস, ফেসবুক অ্যাড সার্ভিস নিলাম। এখানে অনেকগুলো ওয়েবসাইট আছে, আমি এখানে লোকেশন দিয়ে দিলাম। বাংলাদেশ দিলে আসলে বেশি একটা রেজাল্ট পাওয়া যায় না, যার কারণে আমি ইউএসএ দিলাম, আপনাদের বুঝতে সুবিধা হবে। তো দেখেন আমি এখানে কিছু ইউএসএ, এগুলো হচ্ছে স্পন্সর, আমি এই স্পন্সর গুলো অ্যাভয়েড করলাম। এরপরে আমি এই নিচের দিকে থেকে নিচ্ছি, এটা একটা নিলাম, মনে করেন এরা আমার কম্পিটিটর। তো কম্পিটিটর কারা বা কম্পিটিটর কি, এগুলো অ্যানালাইসিস আপনাকে আরো বিস্তারিত করতে হবে। আপনার যে ক্লায়েন্ট আছে তার কাছ থেকে আপনি হয়তো সাজেশন নিতে পারেন যে হ্যাঁ তুমি আমাকে তোমার এক্সাক্ট যারা কম্পিটিটর আছে তাদের ওয়েবসাইট গুলো দাও। ঠিক আছে, যেমন আমরা যখন কোনো একটা ওয়েবসাইট ক্রিয়েট করি বা ওয়েবসাইট নিয়ে কাজ করি, তখন কিন্তু আমার ক্লায়েন্টকে আমি বলি যে তোমার আসলে প্রতিপক্ষ বা তোমার যে তুমি কার মতো হতে চাও বা কার মতো কাজ করতে চাও। ঠিক আছে, তো এখানে দেখেন যে আমরা কয়েকটা ওয়েবসাইট নিলাম, মনে করেন এইটা একটা ওয়েবসাইট, এটা হচ্ছে ওয়েবসাইট ইউআরএল, এটা জাস্ট কপি করবেন। কপি করে আপনি এখানে আসবেন, আসার পরে দেখেন এই কিওয়ার্ড গ্যাপে ক্লিক করবেন। এরপরে আপনার যে ওয়েবসাইট, অর্থাৎ আপনার ওয়েবসাইটের যে পেজটা আছে যেটা, সেটা আপনি ফার্স্টে দিবেন। ঠিক আছে, এটা হচ্ছে আপনার ওয়েবসাইট। তা আমি আপাতত এইটাই মনে করেন আমার ওয়েবসাইট। ঠিক আছে, এরপরে দেখেন যে এটা হচ্ছে আমার একটা কম্পিটিটর, আমি এটা আবার কপি করব। এরপরে মনে করেন আমার এটা একটা কম্পিটিটর, এটার ওয়েবসাইটের ইউআরএল গুলো আমরা কপি করব। এখানে ক্লিক করবেন, ক্লিক করলে এই যে আরো দিতে পারবেন। ঠিক আছে, এরপরে এটা আমার কম্পিটিটর, এটার কপি করবেন, এবং এটা আমার লাস্ট আরেকজন কম্পিটিটর, যদিও আসলে এটা কম্পিটিটর না, তারপরে আমি আপাতত এটা আপনাদের বোঝার জন্য আমি দিলাম। ঠিক আছে, এরপরে আপনি কি করবেন, আপনার যে লোকেশন, এই লোকেশনটা দিবেন যে আমার কম্পিটিটর হচ্ছে ইউনাইটেড স্টেট, কারণ কি আমি ইউএসএ কিন্তু নিছিলাম, যার কারণে আমি এটা দেবো। যদি আমি এটা ওয়েবসাইট গুলো বাংলাদেশের নিতাম তাহলে বাংলাদেশ দিতাম, যদি আমি কানাডার নিতাম কানাডার দিতাম, এই লোকেশনটা ওইভাবে আমি দিব। ঠিক আছে, যে আমি যদি আমার এই ওয়েবসাইট গুলো যদি জার্মানির হইতো তাহলে আমি এখানে জার্মানি দিতাম, আমার এই ওয়েবসাইট গুলো যদি হয়তো আফগানিস্তানের হয়তো আফগানিস্তান, ফ্রান্সের হলে ফ্রান্সের দিতাম। দেওয়ার পর আমি এখানে জাস্ট ক্লিক করবো। ক্লিক করলে আমাকে তারা কিছু কিওয়ার্ড দিবে, এই যে দেখেন এগুলো হচ্ছে কিওয়ার্ড। তো এখানে দেখেন যে কার পজিশন কি, এই কিওয়ার্ডটার জন্য, এই কিওয়ার্ডটার জন্য আমার যে ওয়েবসাইটটা আছে এটা 10 নম্বর পজিশনে, এটার আছে কত 8 নম্বর পজিশনে। এবং এটা দেখেন যে এটার এখান থেকে আপনি অনেক নতুন নতুন কিওয়ার্ড পাবেন, যে কিওয়ার্ড গুলো সম্পর্কে আপনি হয়তো ডিজিটাল ফেসবুক মার্কেটিং বা এই যে এরকম ফেসবুক অ্যাডস লিখে সার্চ করলেও আপনি এই ধরনের কিওয়ার্ড পাবেন না, যে কিওয়ার্ড গুলো হয়তো এখানে আপনি পাবেন, এবং এই কিওয়ার্ড গুলো অনেক কার্যকরী হয়। ঠিক আছে, সো আপনি এগুলো কি করবেন, যে আপনি এই ধরনের কিওয়ার্ড গুলো নিবেন, নিয়ে যে দেখেন এটা একটা কিওয়ার্ড, আপনি অনেক ধারণা পাবেন যে হ্যাঁ এই কিওয়ার্ড গুলো নেবেন। আপনি কি করতে হবে, এখানে যতগুলো কিওয়ার্ড আছে এই সবগুলো কিওয়ার্ডকে আপনি জাস্ট এখান থেকে ইম্পোর্ট করে নিবেন। নেওয়ার পর আপনি ওই যে একটু আগে বললাম যে আপনি সুন্দরভাবে এই কিওয়ার্ড গুলো চ্যাটজিপিটির মাধ্যমে সুন্দরভাবে আপনি কাজে লাগাইতে পারবেন, এবং কন্টেন্ট লেখার জন্য আপনি কিন্তু এই কিওয়ার্ড গুলো তখন ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, দেখেন এই যে এখানে এটাতে ক্লিক করবেন, ক্লিক করলে এখানে যে কিওয়ার্ড গুলো পাবেন এইগুলো সবগুলো দেখবেন যে আপনি হয়তো এখানে এই কিওয়ার্ড গুলো ইউজ করেন নাই, 233টা কিওয়ার্ড, কিন্তু আপনার কম্পিটিটর এটা ইউজ করছে। ঠিক আছে, এই যে দেখেন এগুলো আপনি ইউজ করেন নাই, যে জিরো, এখানে আপনি ইউজ করেন নাই। দেখেন মেটা অ্যাডস এজেন্সি, দেখেন ফেসবুক এখন কিন্তু মেটা অ্যাডস এটাও কিন্তু খুবই জনপ্রিয়। ঠিক আছে, মানুষ কিন্তু এটা লিখে এখন সার্চ করে, হিউজ পরিমাণ সার্চ করে। তাহলে আপনি কিন্তু এই জায়গায় অনেক পিছায় আছেন, ফেসবুকে হয়তো আপনি র্যাঙ্ক করছেন কিন্তু মেটাতে আপনার অবস্থানই নাই। তাহলে আপনার উচিত কি, এই কিওয়ার্ডটা লিখা। তো এখন কোথায় লিখবেন,
দেখবেন যে অনেক সময় আপনি যখন অন পেজ এসইও করবেন পরবর্তী সময়ে, তো দেখবেন যে ফেসবুক অ্যাডস এজেন্সি, ফেসবুক অ্যাড এজেন্সি এটাই বারবার লিখতেছেন। তো এর ফলে কি হবে যে আপনার কিওয়ার্ড স্ট্রাপিং হবে। তো আপনাকে তখন কি করতে হবে, তখন ফেসবুক অ্যাডস এজেন্সির জায়গায় আপনি মেটা অ্যাডস এজেন্সি লিখে দিবেন দুই এক জায়গায়। তখন কি হবে, আপনি ফেসবুক অ্যাডস কিওয়ার্ডটাও ইউজ করতে পারলেন, মেটা অ্যাডস কিওয়ার্ডটাও লিখে ফেলতে পারলেন, তাহলে দুইটাই আপনি কি করতে পারলেন, ইউজ করে ফেলতে পারলেন। এবং দুই জায়গাতে সার্চ করলে কিন্তু আপনার এটা কি পাবে, ক্লায়েন্ট পেতে পারে। ঠিক আছে, এরপর দেখেন এইটা আপনাকে এখন আবার দেখতে হবে, এই যে এন, যেখানে এন লেখা আছে এটা আপাতত আপনি এটা হচ্ছে কি একটা ব্র্যান্ডের কিওয়ার্ড, তো এই ব্র্যান্ড কিওয়ার্ডটা আপনি ইগনোর করবেন। তারপর দেখেন এখানে এটা আছে, এটা যদি মনে হয় যে আপনার টপিকের সাথে যাচ্ছে তাহলে আপনি এটা দিবেন, আর যদি মনে হয় যে না আমার এটা লাগবে না, এটা একটা দেখেন ফেসবুক অ্যাড সার্ভিস, দেখেন আমি ফেসবুক অ্যাড সার্ভিস এটা ইউজ করি নাই, এটা যে এন আছে, এন থাকলেও কিন্তু আপনি এটা কি করতে পারবেন, ইউজ করবেন। ঠিক আছে, এটা হচ্ছে হিউম্যান ব্রেন, এটা হচ্ছে আপনার হিউম্যান ব্রেন, এখানে এন থাকলেও আপনি কি করবেন, এটা ইউজ করতে পারবেন। এই কিওয়ার্ডটা আপনি কিন্তু নিতে পারবেন। এবং এখানে আপনি লক্ষ্য করবেন যে এটার কম্পিটিশনটা কেমন, দেখেন এটার কম্পিটিশন অনেক কম, সো আপনি কিন্তু এই কিওয়ার্ডটা ইউজ করলে আপনি খুব সহজেই এটা র্যাঙ্ক করতে পারবেন। তো আপনাকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, তাহলে আপনি এখান থেকে কি করতে পারেন, ডিসিশন নিতে পারবেন যে আমার কোন কিওয়ার্ড গুলো ইউজ করা আমার জন্য খুব প্রফিটেবল। দেখেন এইখানে একটা কিওয়ার্ড আছে, এটার কি কম্পিটিশন খুব কম, তাহলে আপনি এই কিওয়ার্ডটাও কিন্তু ইউজ করতে পারবেন। ঠিক আছে, এটা আপনি হয়তো সার্ভিস পেজে ইউজ করলেন না, বাট আপনি এটা কি করলেন, আপনি এটা একটা ব্লগ পেজে ইউজ করলেন, এবং ব্লগ পেজে ইউজ করে আপনি কি করবেন, এই কিওয়ার্ডটার মাধ্যমে আপনি কি করবেন, ইন্টারনাল লিঙ্কিং করে আপনি আপনার যে সার্ভিস পেজটা আছে এই সার্ভিস পেজে আপনি এটা ইউজ করতে পারেন। ঠিক আছে, এইটা একটা দেখেন, এই যে এটা, বাট এটা এটা না, এটা দরকার নেই। এই যে এটা একটা কিওয়ার্ড, এটার সার্চ ভলিউমও আছে, এবং এখানেও আপনার হচ্ছে ইনফরমেশনাল ইয়ে আছে, ইন্টেন্ট আছে। তো এইভাবে আপনাকে কিন্তু কিওয়ার্ড গুলোকে বেছে বেছে নিতে হবে। তাহলে আমরা আজকে কি দেখলাম, যে আমরা আজকে যেটা দেখলাম সেটা হচ্ছে কি, কিভাবে আমরা কিওয়ার্ড পেতে পারি। ঠিক আছে, আমরা কিন্তু কিওয়ার্ড রিসার্চের ভিতরে আসি, আমরা কিন্তু অন্য কোথাও এখনো যাই নাই। তো আমরা পরবর্তীতে পেইড টুলের মাধ্যমে কিভাবে অডিট করতে হয়, কিভাবে আরো কি কি করা যায় না করা যায়, এই জিনিসগুলো আমরা দেখবো। ঠিক আছে, তো আজকের যে টপিকটা বা আজকের যে বিষয়টা, সেটার উপরে আপনারা কি কি কতটুকু বুঝলেন, বা আমি তারপরে আরেকটু আপনাকে দেখাই। আরেকটা আমি যেটা দেখাইতে চাইছিলাম, মেনলি আসলে এখানে আসছিলাম যে জন্য, সেটাই তো দেখানো হলো না। এইটা এটা হচ্ছে আমাদের নতুন ওয়েবসাইট। ঠিক আছে, যেটা নিয়ে আমরা কাজ করবো ইনশাল্লাহ .com। দেখেন এই যে ওয়েবসাইটের অবস্থা, এখন দেখেন একেবারে কেমন কেমন হয়ে আছে। ইনশাল্লাহ আমরা ঠিক করে ফেলবো। হ্যাঁ, আমরা এই যে ঠিক করে ফেলবো। এটা প্রোডাক্ট নাই তেমন একটা। ঠিক আছে, এই যে প্রোডাক্ট নাই, প্রোডাক্ট কিছুই নেই, সব ইনশাল্লাহ ঠিক করে ফেলবো। ঠিক আছে, আর এই যে ওয়েবসাইটটা আছে, এটাতে একটু যদি দেখাই আপনাদের, এটা কিন্তু একেবারে এসিও করে ফেলা হয়েছে আর কি, মোটামুটি যতটুকু দরকার। তো দেখেন এই যে আমি এই প্রোডাক্টটা আছে, আমরা ক্যাটাগরিটাকে দেখি। সাপোজ এটা আমি দেখলাম, এই যে দেখেন আমরা চেক করে ফেলি। হ্যাঁ, এই যে দেখেন আমাদের এটা কিন্তু এই যে দেখছেন, স্যার দেখা যাচ্ছে না। জি বুঝি নাই। স্যার দেখা যাচ্ছে না স্যার। এই ভাই দেখা যাচ্ছে, দেখা না গেলে আপনি লিভ নিয়ে আবার জয়েন করেন। ওকে, তো দেখেন আমরা যে এখানে দেখেন যে আমাদের এই যে কি এই ক্যাটাগরি পেজ, এটা কিন্তু ক্যাটাগরি পেজ একটা। তো ক্যাটাগরি পেজটাও আমরা কিন্তু সুন্দরভাবে এসইও করে ফেলছি। ঠিক আছে, তো এই ক্যাটাগরি প্রোডাক্ট পেজের জন্য বা ই কমার্সের জন্য কিন্তু ক্যাটাগরি পেজটা এসইও করা খুব খুব দরকার। ঠিক আছে, দেখেন আমরা সবগুলো সাব ক্যাটাগরি থেকে শুরু করে ক্যাটাগরি সবকিছু কিন্তু করে ফেলছি। এই যে দেখেন আমরা চেক করে ফেলে, এই যে দেখছেন চেক করে ফেলতেছি। ওকে, এইগুলো আপনাকে করতে হবে। তো আমাদের এখন যে পেজটা আছে, আরেকটা পেজ কি এটা আছে না, আর এটাতে যদি আমরা চেক করি, দেখেন তো সব ভুল আছে না, দেখেন আছে। তাহলে আপনি যখন ক্লায়েন্ট হান্টিং করবেন, ক্লায়েন্টের কাজ করবেন, তখন একটা ওয়েবসাইট দেখার পরে কি করবেন, খুব শর্ট টাইমে আপনাকে কি করতে হবে, যে বুঝতে হবে না যে এই পেজটা এসইও করা হয়েছে কি হয় নাই। তাহলে আপনাকে এই যে দেখেন একটা এক্সটেনশনের মাধ্যমে আপনারা কিন্তু খুব সুন্দরভাবে কি করতে পারবেন, এইটা নির্ণয় করে ফেলতে পারবেন যে আমার এটা এসইও করা নাই, বা এটা আমার যে করা নাই। ঠিক আছে,
আবার কি আমরা যদি মনে করি যে আমাদের এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটাতে আমাদের কোনো পেজ আরো যে বিস্তারিত আছে এটা আমরা পরে দেখবো আস্তে আস্তে, ঠিক আছে? তো এগুলো নিয়ে আপনাদের কাজ করতে হবে। আরেকটা জিনিস আপনাদের একটু দেখাই যে সেটা হচ্ছে সাপোজ একটা ওয়েবসাইটে আসলাম, এই ওয়েবসাইটটা, এখন এই ওয়েবসাইটটা আসলে কি ধরনের ওয়েবসাইট এটা আপনাকে বুঝতে হবে না? আপনি এখন শপিফাই জানেন না, তা এখন আপনি যদি শপিফাই ওয়েবসাইটের কোনো ক্লায়েন্টকে এখন নক দেন যে ভাই আমি আপনার কাজ করে দিব, তাহলে হবে? হবে না। তাহলে আপনাকে কি বুঝতে হবে? তাহলে আমরা এই যে জাস্ট এই টুলসটা ব্যবহার করে এই যে আমরা এখানে দেখে ফেলি যে কি এটা কি ধরনের ওয়েবসাইট, এটা কি, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস। আর আমরা এটা যদি দেখি, এটা যদি দেখি তাহলে আমরা এটা যদি এখানে নিয়ে এসে একটু দেখি, চেক করি, তাহলে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে কি শপিফাই ওয়েবসাইট। এখানে আসবো, এই যে জাস্ট এখানে ক্লিক করবেন, একটু রিলোড হইতে দিবেন, রিলোড দিবেন। এই তো দেখেন এটা একটা কি শপিফাই ওয়েবসাইট। তো এগুলো কিন্তু অনেক সময় আপনারা হয়তো বুঝেন না বা বুঝতে পারেন না। অনেক সময় দেখবেন যে পিএইচপি, তারপরে হচ্ছে আরো যে ল্যাঙ্গুয়েজ গুলো আছে, উইক্স আছে, এই ওয়েবসাইট গুলো নিয়ে আপনাকে কাজ করতে হবে। তখন আপনাকে কিন্তু এইভাবে বুঝতে হবে যে এইভাবে কিভাবে কাজ করা যায়, ঠিক আছে? আশা করি যে আপনারা ইন্টারেস্টেড আছেন ক্লাস করার জন্য। এখন কে কে ইন্টারেস্ট নাই বলেন? ভাই ওই এসইও চেক করার জন্য যে প্লাগইনটা ইউজ করছেন এটা কি নাম? এই যে কোনটা, কিসে, কোনটা দেখার জন্য? এসইও চেক করার জন্য যেটা প্লাগইন ইউজ ও করছেন এই যে এটা এটা কি এটার নাম? নাম হচ্ছে এই যে ডিটেইলড। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এখানে আপনাকে সবকিছু দেখাই দেবে। এই যে দেখেন কয়টা H1, কত কি আছে না আছে, এগুলো সবকিছু দেখাই দেবে আপনাকে। হ্যাঁ, অনেক ভালো মোটামুটি। এই যে কোন কোন লিঙ্ক আপ করা আছে সবকিছুই আপনাকে দেখাই দেবে। ওকে, তো যাই হোক, বুঝতে পারছেন আশা করি। তো আপনারা যেটা করবেন, আপনাদের হোমওয়ার্ক এখন, ঠিক আছে? হোমওয়ার্ক কি বলেন তো? আপনাদের হোমওয়ার্ক হলো গেস্ট পোস্ট। আপনারা তো গেস্ট পোস্ট জানেন, গেস্ট পোস্ট কি? এসইওর একটা সার্ভিস। বাদ দেন এসইও বাদ, আপনারা টিকটক অ্যাডস এই পেজটার জন্য কিওয়ার্ড খুঁজবেন। টিকটক অ্যাডস, ঠিক আছে? এটা আমাদের এসইও করা নাই, ঠিক আছে? এটা আমরা করবো ইনশাল্লাহ। আপনারা কিওয়ার্ড রিসার্চ করবেন কিসের জন্য? টিকটক অ্যাডস এই সার্ভিসটার জন্য, ঠিক আছে? সবাই বুঝতে পারছেন? ভাই একটু আইডিয়া দিবেন না? হ্যাঁ, টিকটকের জন্য একটু আইডিয়া দিবেন। টিকটক তো আমি তো আমার এই জীবনে কোনোদিন ইউজ করি নাই। বুঝি নাই। টিকটক যে ইয়েটা আছে, সফটওয়্যারটা, অ্যাপসটা আছে, এই টিকটক কখনো ইউজ করি নাই। এখন এটার আরে জন্য কি আলাদা কিছু আছে নাকি? আপনি টিকটক অ্যাকাউন্ট ইউজ করেন নাই, আমারও টিকটক অ্যাকাউন্ট নাই। তো তো কি হইছে? আপনি এখন আপনারা তো এমন কিছু বলি নাই যে ভাই আপনি টিকটক করেন, আমি তো এটা বলি নাই। আপনি যখন কাজ করবেন তখন তো আপনাকে জানতে হবে, ঠিক আছে? এখন আপনি মনে করেন আপনার ক্লায়েন্ট হচ্ছে ডেন্টিস্ট, তা আপনি তো আর ইয়ে করেন ডেন্টিস্ট না। এখন আপনি যদি বলেন ভাই আমি তো ডেন্টিস্ট না, আমি তাহলে এই সার্ভিসে কাজ করবো কিভাবে? আপনাকে এটা জানতে হবে। আপনাকে এটাই তো আপনার কাজ। মানুষ কি লিখে সার্চ করে, হ্যাঁ, ওয়ার্ল্ড ওয়াইড ভাবতে হবে কিন্তু, হ্যাঁ, কারণ এই ওয়েবসাইটটা আপনাকে বুঝতে হবে যে এটা ওয়ার্ল্ড ওয়াইড একটা ওয়েবসাইট সার্ভিসের জন্য কাজ করে। তো এইভাবে আপনাকে থিঙ্কিং করতে হবে। বুঝতে পারছেন সবাই? তাহলে আমাদের কাজটা কি? টিকটক অ্যাড সার্ভিস। ফেসবুক অ্যাড সার্ভিস তো বুঝেন, ফেসবুক অ্যাড সার্ভিসের মতোই হচ্ছে কি টিকটক অ্যাড সার্ভিস। এই পেজের জন্য আপনি কি করবেন? আপনি হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করবেন। আপনাকে কিন্তু কন্টেন্ট লিখতে বলি নাই। কন্টেন্ট লিখা আমরা দেখবো, এই হয়তো পরবর্তী ক্লাসে আমরা কন্টেন্ট লিখবো, ঠিক আছে? তার আগে আমরা একটু ব্লগ
কি ব্লগের জন্য কিওয়ার্ড কিভাবে আমরা খুঁজবো এটাও আমরা একটু দেখে তারপরে আমরা আরেকদিন কিওয়ার্ড নিয়ে আমরা কাজ করে তারপরে আমরা কন্টেন্ট রাইটিং এ যাব, সার্ভিস পেজের জন্য, ই কমার্স সাইটের জন্য, ঠিক আছে? এগুলো আমরা এক এক করে দেখবো, ঠিক আছে? তো আপনারা জাস্ট কি করবেন, আপনারা রেগুলার ক্লাসে জয়েন করবেন। দেখেন আজকে ক্লাসে কতজন, বেশি মানুষ নাই কিন্তু, ঠিক আছে? তারও ক্লাসে মানুষ